By the unseen power of light and shadow, I command the unseen, arise and obey. যেন একেবারে একটা হাল আর রুবা শক্তিশালী হয়ে যায়। এতে ডক্টর রহমান খুবই খুশি হন। ডক্টর ইব্রাহিম রহমান ঢাকা মেডিকেল কলেজের একজন নামকরা চিকিৎসক। পেশায় চিকিৎসক হলেও তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজিতে গবেষক হিসেবে কাজ করেন এবং নতুন ধরনের ওষুধ নিয়ে গবেষণা করেন। এখানে নতুন ধরনের ওষুধ নিয়ে কাজ করা হয়। তিনি একজন মেধাবী ও প্রতিভাবান তরুণ বিজ্ঞানী। অল্প বয়সেই বিভিন্ন গুরুত্বপূর্ণ ওষুধ আবিষ্কার করে তিনি দেশের জন্য গৌরবের কারণ হয়ে উঠেছেন। গবেষণায় তার জীবনে সবচেয়ে বড় ভালোবাসা। তার এই ব্যস্ত জীবনে তার পাশে সবসময় ছায়ার মতো ছিলেন তার স্ত্রী ডক্টর রুবায়েত রহমান। তিনিও একজন চিকিৎসক, তিনিও খুব ব্যস্ত। তবুও স্বামীর ব্যস্ত জীবনের মাঝেও তিনি সবসময় স্বামীকে সমর্থন করেন এবং যত্ন নেন। ভালোবাসা, যত্ন আর দায়িত্ব সবকিছু মিলিয়ে তিনি শুধু একজন স্ত্রী নন, বরং ডক্টর রহমানের সবচেয়ে বড় শক্তি। এই যে ডাক্তার সাহেব, আপনার কি খাওয়া দাওয়া লাগবে না? আপনার যে একটা বউ আছে সেটা মনে আছে তো, নাকি একেবারেই ভুলে গেছেন? আহ, কি যে বলো! মানুষ কি কখনো নিঃশ্বাস নিতে ভুলে? তুমি তো আমার প্রতিটি নিঃশ্বাসে আছো। তাই নাকি? তুমি কি সত্যি বলছো? আমি বিশ্বাস করি না। যাও। হ্যাঁ গো, আমি সত্যিই বলছি। আসলে আমি একটা নতুন মেডিসিন নিয়ে রিসার্চ করছি। যদি আমি সফল হই তাহলে মানুষের অনেক কল্যাণ হবে। তাই একটু ব্যস্ত আছি। আমি জানি তুমি সফল হবে, তোমার উপর আমার বিশ্বাস আছে। তোমার যত আবিষ্কৃত মেডিসিন সবই মানুষের জন্য ভালো হয়েছে। তাই বলে কি খাওয়া দাওয়া বন্ধ করে দেবে? আগে তো নিজে সুস্থ থাকবে, তারপর না অন্যের জন্য ভাববে। আসলে এই মেডিসিনটা একটু আলাদা। আমার ফ্রেন্ড নিলয়ের একটা রেসলিং টিম আছে, ও চাচ্ছে আমি রেসলারদের শক্তি বাড়ানোর মেডিসিন বানাই, যাতে ওর টিম সহজেই জিততে পারে। কিন্তু আমি চাই এই মেডিসিনটা যেন সাধারণ মানুষও নিতে পারে। আসলে নিলয়কে আমার খুব একটা সুবিধার মনে হয় না। আর এভাবে কম্পিটিশনে জিতলে তো চিটিং হয়, তাই না? তুমি খুব সরল মানুষ। আমি চাই না কেউ তোমার এই সরলতার সুযোগ নিয়ে মানুষের ক্ষতি করুক। তুমি চিন্তা করো না, এতে মানুষের কোনো ক্ষতি হবে না। আর তাছাড়া আমাদের মতো দেশে মানুষ যদি অল্প টাকায় বেশি এনার্জি পায়, তাহলে তাদের কাজের উন্নতি হবে। এতে আমাদের দেশের জন্যই মঙ্গল হবে। আরে এই বেটারা কি খাইয়া আইছে নাকি? এই হালাগো জোর গেল কই, ওগো দইরা পাছায় মারতে হইব। কিরে নীলু, তোর ডাক্তার দোস্ত কি কইছে? ওই ওষুধ বানাইতে পারব তো? যদি বানান হইয়া যায় তয় কিন্তু হালারে শেষ কইরা দিবি। শুনছি ওই হালা বেশি আদর্শ মারায়। ভাইজান, আপনি কিচ্ছু ভাইববেন না। আমি এমন তেল মারছি, ওয়া এখন নিজেই ওষুধ বানাইনে লাইগা খেপছে। আমাগো কাম হইয়া যাইব। দোস্ত, তুই হালায় আমাদের দেশের গর্ব। একবার যদি এই ওষুধটা বানানো হইয়া যায় তাইলে তুই ফেমাস হইয়া যাবি, এই আমি কইয়া গেলাম। আরে না, কি যে বলিস! দেশের হগল মানুষ তোর গুণ গাইব, দেখিস। হো, ওই ঠিকই কইছে। বাইরের দেশে শক্তি বৃদ্ধির মেডিসিনের দাম অনেক। আমার মেডিসিনের দাম হবে কম। এর মাধ্যমে যদি মানুষের কল্যাণ হয় তাতেই আমি খুশি। আমি চাই এই মেডিসিনে মানুষের কর্মশক্তি বাড়ুক। আমাদের মতো গরিব দেশের জন্য এটাই অনেক বড় বিষয়। হো, ঠিকই। ডক্টর রহমানের মেডিসিন বানানো হয়ে গেছে। এখন তিনি এক্সপেরিমেন্ট করছেন। প্রথমে একটি ইঁদুরের উপর পরীক্ষা করেন তিনি। ইঁদুরের দেহ অনেক বড় ও শক্তিশালী হয়ে যায়। এতে ডক্টর রহমান খুবই খুশি হন।
মেডিসিনটা সঠিক মাত্রায় ব্যবহার করলে এটা কাজ করবে। এবার আমাদের দেশের কোনো মানুষ দুর্বল থাকবে না। আশা করি এতে মানুষের কল্যাণ হবে। এখন তিনি অ্যান্টিডোট বানানোর জন্য কাজ করছেন, কারণ যে কোনো মেডিসিনেরই কিছু সাইড এফেক্ট থাকে। তাই অ্যান্টিডোট তৈরি করা এই মেডিসিনের জন্য খুবই জরুরি। তিনি সফলও হন অ্যান্টিডোট তৈরি করার জন্য। তুমি কি শুনেছ নিলয়ের ভাই নাকি একটা বড় ক্রিমিনাল গ্যাংয়ের সাথে জড়িত? অনেকে বলে সে অনেক বড় স্মাগলারদের মধ্যে একজন। মানুষ অপহরণ, অবৈধ কাজ, এমনকি কিছু সহিংস ঘটনার সাথেও তার নাম জড়িয়ে শোনা যায়। নিলয় হয়তো তার হয়ে কাজ করছে। আর তুমি ওদের ফাঁদে পা দিয়েছ। এখনই এই মেডিসিন বানানো বন্ধ করে দাও। না রুবা, তোমার ভুল হচ্ছে। নিলয় খুবই ইনোসেন্ট আর সরল একটা মানুষ। ও আমার কলেজের বন্ধু, আমি ওকে চিনি। ওর ভাইয়ের সাথে ও শুধু একটা রেসলিং টিম চালায়, এর বাইরে আর কিছু না। তুমি কোনো চিন্তা করো না, আমি নিজে পরীক্ষা না করে আর অন্যের পরিকল্পনা না জেনে এই মেডিসিন অন্যকে দেব না। আমি ভাবছি এই মেডিসিন আগে মানুষের ওপর প্রয়োগ করার আগে আমি নিজের উপরই প্রয়োগ করব। এতে আর কোনো ভয় থাকবে না। আর তাছাড়া এই মেডিসিনের অ্যান্টিডোজ আমি ইতোমধ্যেই বানানো শুরু করেছি। ঠিক আছে, তাহলে তুমি আগে আমার উপর এক্সপেরিমেন্ট করো। তাহলে তুমি এর কার্যকারিতা ভালোভাবে বুঝতে পারবে। তোমার কি ভয় লাগবে না? না, আমি জানি তুমি আমার কোনো ক্ষতি হতে দেবে না। আচ্ছা, তোমার শরীরে সামান্য ব্যথা হতে পারে। এই রুবা, রুবা তোমার কি হয়েছে? রুবা, রুবা চোখ খোলো। ডক্টর রহমান যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছেন না। তিনি কি করে ফেললেন তার রূপার সাথে? তিনি সিদ্ধান্ত নিলেন এবার নিজের উপরই এই মেডিসিনের প্রয়োগ করবেন। না হলে তিনি ঠিক বুঝতে পারছেন না আসলে কি হচ্ছে। না রুবা, আমি কোনো মানুষের ক্ষতি হতে দেব না। আমি এটা নিজের শরীরেই প্রয়োগ করব। ডক্টর রহমানের শরীর হঠাৎই এক দানবের মতো হয়ে গেল, যেন একেবারে একটা হাল। আর রুবার শরীর থেকে তার আত্মা বের হয়ে ডক্টর রহমানের সামনে এসে দাঁড়ালো। রুবা, আমি এটা কি করে ফেললাম? আমি নিজেই তোমাকে মেরে ফেললাম। এখন আমি কিভাবে বাঁচব? আমাকে তুমি মাফ করে দাও। কেন আমি তোমার কথা শুনলাম না? দেখো, আমি এখনো মরে যাইনি। এখনো সময় আছে। দেখছ তো, এই মেডিসিন মানুষের শরীরে গেলে কখনোই ভালো ফল দেবে না। তোমার শরীর দানবের মতো হয়ে গেছে, আর আমার শরীর এটা সহ্য করতে পারছে না। এই মেডিসিন কারো হাতে যাওয়া ঠিক হবে না। তুমি এটা অন্য কাউকে দিও না। তুমি ঠিকই বলেছ। আমি এখনই নিলয়ের কাছে যাব। আগে ওকে না করে দিয়ে আসি। ও বলেছিল কাল নাকি ম্যাচ আছে আর মেডিসিনটা কালই ওর লাগবে। নিলয় খুবই ভালো ছেলে, সে কখনোই চাইবে না কারো কোনো ক্ষতি হোক। তুমি চিন্তা করো না, আমি এসেই তোমাকে এর অ্যান্টিডোজ দিয়ে দেব। আচ্ছা, তুমি যাও তাহলে। আর মাথা গরম করো না, সব ঠিক হয়ে যাবে। নিলয় রুদ্রর সাথে ওদের প্ল্যান নিয়ে আলোচনা করছিল ডাক্তার রহমানের চেম্বারে। তখনই হাল্ক রূপী ডাক্তার রহমান ওদের সব প্ল্যান জেনে ফেলে। বুঝলি দোস্ত, রহমান একটা বোকা ডাক্তার। ও মনে করে আমি নাকি মানুষের ভালো কর্ম। আসলে ওই ওষুধটা হাতে পাইলেই আমরা অনেক শক্তিশালী মানুষ পামু, যারে দিয়া একেবারে পুরা ঠিক পৃথিবী কইছস। কন্ট্রোল করমু। আর আমরা হমু এই দুনিয়ার বাদশা। ওই গাধার বেটা বুঝতেই পারল না আমি ওরে দিয়া কি ওষুধ বানাইয়া নিতাছি। নিলয়, তুই বেঈমান প্রতারক। আমি তোকে ছাড়ব না। Hulk the Fighter.
আজ রাতেই আমি হমু এই দুনিয়ার সবচেয়ে বড় অপরাধী। দেশ বিদেশে অবৈধ ব্যবসা চালামু, কারণ আমার দলে থাকব দুনিয়ার সবচেয়ে শক্তিশালী পালোয়ান, মানুষ আমারে জমের মতো ডরাইব। আমি হমু এই দুনিয়ার বাদশা। হ্যাঁ ভাইজান, আজকেই হইব আমার পরাণের দোস্ত ডাক্তার রহমানের শেষ দিন। একেবারে ঠিক কইছস। তাই নাকি? আরে এইটা আজকে কি? কার শেষ দিন দেখি। নিলয় মিথ্যাবাদী শয়তান, তোর আজ শেষ দিন। আরে এইটা আবার কেথা? তোর মতো কীট দেশের জন্য ক্ষতিকর। ওই তুই কে রে আমারে আমি ডাক্তার মিথ্যাবাদী রহমান করেছিস? আর তোদের জম। তোদের আজ তোদের ভাষাতেই বুঝাবো। ডাক্তার রহমান, চল বেটা, রেসলিং রিংয়ে চল। ভাই, ভাই আমার। এবার তুমি শান্ত হও, ছেড়ে দাও ওদের, আমার কাছে আসো। তুমি জানো না রুবা, ওরা কি করেছে? ওরা সমাজের জন্য ক্যান্সার। ওদের ছেড়ে দেওয়া যাবে না। আমি সবই জানি, ওদের তুমি কিছু করবে না। আমি ওদের সারা জীবনের জন্য ভ্যানিশ করে দেব, ওরা বেঁচেও থাকবে না, আবার মরবেও না। By the unseen power of light and shadow, I command the unseen, arisen of from void to form, from dark to flame, I summon thee, who be my name. কি এবার খুশি তো? এই হে, আমার রুবা ম্যাজিশিয়ান হয়ে গেছে। কি পাওয়ার দেখো, সব শত্রু কুপোকাত। এবার আমাদের দেশ শত্রু মুক্ত হলো। এবার আমাদের কাজ শেষ। এই দেখো রুবা, আমার অ্যান্টিডোজ রেডি হয়ে গেছে। আমরা আবার আগের মতো স্বাভাবিক হয়ে যাব। আশা করি আমার এক্সপেরিমেন্ট সফল হবে, ইনশাল্লাহ। এ আল্লাহ, সাহায্য করো। আমার এখনো বিশ্বাস হচ্ছে না আমরা আগের মতো ঠিক হয়ে গেছি। আমি অনেক ভয় পেয়েছিলাম। এভাবে অন্ধের মতো বিশ্বাস করা ঠিক হয়নি তোমার। আর কখনো এমন করো না। রুবা, আমি তোমাকে কথা দিলাম, আর কখনো আমি এমন করব না। কাউকে অন্ধের মতো বিশ্বাস ও করব না, আর তোমার কথার অবাধ্য হব না। লক্ষ্মীটি আমার, আর কেঁদো না। আমি তোমাকে অনেক ভালোবাসি।